আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার ভিডিও আমরা দেখি না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনি আর কেউ নন, তিনি আমাদের ফ্রেমোশন ফিরোজ হাসান ভাই, যার বিষয়ে আজ জানা অজানা অনেক তথ্য শেয়ার করব, কারণ তার ভিডিও দেখে না এমন যুবকের সংখ্যা খুবই কম। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ইনি সেই ব্যক্তি যাকে নিয়ে আজকের আলোচনা। ইনি আমাদের সবার প্রিয় ফ্রেমোশন বাই ফিরোজ হাসান ভাই। তিনি এমন একজন ব্যক্তি যিনি রাস্তায় চলতে গেলে অসহায় মানুষদের দেখলে হঠাৎ করেই তার গাড়ির চাকা থেমে যায় এবং তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেন এবং তাদেরকে সাহায্য করেন। সেটা আমরা তার প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকি। এই ভিডিওটা একটা ছোট বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে তার অনেক কয়টা ভিডিও আছে। যারা তার ভিডিও দেখেন তারা চিনতে পারবেন। তো এই ভিডিওগুলা ছিল, তিনি একজন মানুষকে উপকার করেন নিঃস্বার্থভাবে, হয়তোবা তার কোনো স্বার্থ নেই। যখন পুরো বাংলাদেশ একটা সময় সিলেটের বন্যা নিয়ে হতাশ ছিল, ঠিক ওই সময় আমাদের ফিরোজ ভাই নিঃস্বার্থভাবে সিলেটি মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, যেটা আমরা জানি। তিনি সবসময় নিজেই চেষ্টা করেন মানুষের উপকার করতে। তিনি কখনো অনুদান নেন না সম্ভবত। আমি কোনো ভিডিওতে দেখিনি যে একটা নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে আপনারা যারা অনুদান করতে চান তারা আমার এই অ্যাকাউন্টে বা ব্যাংকে টাকা পাঠান, এমন কোনো ভিডিও আমি দেখি নাই। তিনি সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন এবং তিনি অধিকাংশ ভিডিও আড়ালে থেকে করে থাকেন আর কি। তার প্রথমের দিকের ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবো তার ফেস একটা তো দেখা যায় না। তিনি সবসময় গোপনে ভিডিও করতেন। আর তাছাড়া তিনি একজন খুবই ভালো মনের মানুষ। তার বাসা চাঁদপুরে, তিনি ঢাকাতে থাকেন। গত জুলাই ছাত্রদের আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন নিঃস্বার্থভাবে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন, তার বাসা চাঁদপুরে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন পিকটা, সেখানে তিনি গণ অভ্যর্থনা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, যেটা দেখে ছাত্রদের মনোবলটা আরও বেড়ে গিয়েছিল। তিনি সম্প্রতি কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 5-6 মাস আগে তিনি নতুন জীবনে পা রাখেন। তার নতুন জীবনের জন্য শুভকামনা। তার আগামী দিনগুলো যেন আরও ভালোভাবে কাটুক এবং আমাদের মাঝে যেন আবারও আগের মতো ভিডিও নিয়ে আসে। আমরা তার অপেক্ষায় আছি। সবাই তার জন্য দোয়া করবেন। তার দাম্পত্য যেন সুখের হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।